হ্যালো এভরিওয়ান, ফের চলে এলো নতুন একটা ভিডিও লিয়া। দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কতগুলা মাছ নিয়েছে, শিং মাছ। তো মাছগুলাকে আমি হাঁদানিতে সুন্দর করে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ পর দেখেন সবাই অজ্ঞান হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, কেউ বেঁচে নাই। তো এই মাছকে না মারলে কিন্তু কখনোই মাছ বাঁচা সম্ভব নয়, খুব কঠিন। সেলাগে মাছকে সুন্দর করে মারে ফেলে ছাই দিয়ে ধরে সুন্দর করে আমি কুটা বাছা করে নেব। আশা করি আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। মাছ কুটা বাছা শেষ করে এখন আমি মাছের লবণ দিয়ে দিয়েছি আর হলুদ হালকা ভেজে নেব। হালকা ভাজার পরে তখন আলু দিয়ে মাছ রান্না করব। এই যে দেখুন চুলাতে দিয়ে দিয়েছি, এখন হালকা করে ভাজা নেব। ভাজা লিয়া তখন আলুগুলাকেও ভাজে নেব। এক পিঠ হয়ে গেছে, এখন অপর পিঠ উল্টে দেব। অপর পিঠ উল্টে দিয়া তখন এখন নামিয়ে নেব, আলু ভেজে নেব। এখন আলু ভাজা লিয়া তখন এখন মশলা কষাবো। সুন্দর করে মশলা কষিয়া তখন ছেড়ে দেবো মাছ আর আলু। এই যে আলুটা আগে কষিয়ে দিন। আলু কষিয়ে নেওয়ার পরে এখন মাছ কষাবো। দেখেন কত সুন্দর কষানো হয়েছে আলুটা। এখন ভাজা মাছগুলা ঢেলে দেবো। দিয়ে হালকা নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। এখন পানি দিয়ে দিব। এই যে মশলার পানি ছিল ওগুলো দিয়ে দিন। দেওয়ার পরে এখন ঢেকে দেবো। রান্না শেষ, এটা হলো ফাইনাল লুক। এখন ভাত খাবো। আজকে হলো বড়ির ভর্তা, আলুর ভর্তা আর শিং মাছ দিয়ে আলু রান্না করেছি। তো খুব ভালো লাগছে খেতে, সুস্বাদু হয়েছে। তো আপনারা চাইলেই এখানে রান্না করতে পারেন। মাছে আবার ডিম ছিল, ডিম কিন্তু খেতে ভালো লাগে। যে কোনো মাছের ডিম খেতে খুব ভালো লাগে। তো এই ডিমটা পেটের ভিতর থেকে আমি বাহির করিনি, লাড়ি ভুড়ি বাহির করেছি, কিন্তু ডিমটা যাতে থেকে যায় সেভাবে করেছি, বেঁচেছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, পরের আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো যারা নতুন বন্ধু তারাকে বলছি অবশ্যই ভিডিওটা আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।